হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারাই কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম শীতের দিনে পাটিসাপটার রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা আমি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ লিটার পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা আমি এখন ভালোভাবে জাল করে নেব। চুলার আঁচ আমি মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দুধটা যখন আমার একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা বুঝে দিবেন, কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। আর এখন আমি 3 চামচ দুধ উঠিয়ে রেখে দিচ্ছি। এখন দিয়ে দিব 10 টাকা দামের দুটি গুঁড়ো দুধ। এখানে আমি ডেনু দুধটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারেন। দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আমি দুধটা ঘন করে নিব। দুধটা অনেকটাই আমার ঘন হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিব। এতে করে খুব অল্প সময়ের মধ্যেই দুধটা ঘন হয়ে যাবে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে নাড়তে নাড়তে আমি দুধটা ভালোভাবে ঘন করে নিব। আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এখন আমি নামিয়ে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। স্বাদ মতো দিয়ে দিব লবণ। লবণটা আমি ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব নরমাল টেম্পারেচারে থাকা জল। আমি অল্প অল্প জল দিয়ে সফট একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জলটা আমি একবারই দিব না, অল্প অল্পই দিব। ব্যাটারটা বানানোর জন্য টোটাল জল লেগেছে আমার 1.5 কাপ পরিমাণে। এইভাবে হাতের সাহায্যে আমি ভালোভাবে ব্যাটারটা মেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে ব্যাটারটা। একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি পাতলা করে নিচ্ছি রুটিটা। রুটিটা যখন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব খিরসা। এখন একটা চামচের সাহায্যে খুব সাবধানে পাটিসাপটার শেপটা আমি দিয়ে দিব। এটা যেহেতু গরম তাই খুব সাবধানে করতে হবে। এই তো তৈরি হয়ে গেল খুব সহজেই পাটিসাপটা। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। রুটিটা আমার
হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভিতরে খিরসা। এখন একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে রুটিটাকে ফোল্ড করে নেব। আর এই কাজটা অবশ্যই সাবধানে করবেন যেহেতু গরম। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পাটিসাপটা। এই পাটিসাপটাগুলো ছোট থেকে বড়রা খেতে সবাই পছন্দ করে। আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে এক নতুন রেসিপি নিয়ে।